আজকে আপনাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু কিছুক্ষণ আগে অলরেডি প্রকাশিত হয়েছে। তো সাস্টের প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য ফেব্রুয়ারির 22 তারিখ সিলেক্ট করা হলেও 22 তারিখে একসাথে এমআইএসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পড়ার কারণে সাস্ট তার ভর্তি পরীক্ষার তারিখটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তো সাস্টের নতুন ভর্তি পরীক্ষা 22 তারিখে না হয়ে কবে অনুষ্ঠিত হবে এই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যদি দেখি সাস্টের নতুন যে ভর্তি পরীক্ষার তারিখ যে প্রকাশিত হলো সেটা অনুযায়ী সাস্টের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। সাস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো 28 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখে সাস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও এর আগে সাস্ট 22 তারিখে পরীক্ষা নেওয়ার কথা ছিল, বাট 22 তারিখে এই এমআইএসটি আর জগন্নাথের পরীক্ষা থাকার কারণে 22 তারিখে আর পরীক্ষাটা হচ্ছে না। এই সাস্টের নতুন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি 28 তারিখে, এবং এই ফেব্রুয়ারি 28 তারিখে মেনলি দুইটা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে শুরু হবে, আর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে, আর এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল 3টা থেকে। এবং এই সাস্টের প্রাথমিক আবেদন কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আপনি যদি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সিলেটে অবস্থিত সেখানে যদি পরীক্ষা দিতে চান আপনাকে অবশ্যই অনলাইনে আগে আবেদন করতে হবে, এবং আবেদন শুরু হচ্ছে জানুয়ারির 5 তারিখ থেকে এবং আবেদন চলবে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত। যদিও সাস্ট এই এমআইএসটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে তারিখ পরিবর্তন করছে, বাট 28 তারিখে পরীক্ষা দেওয়ার কারণেও আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় সাথে কিন্তু সাস্টের পরীক্ষা একই দিনে হবে। যেমন যারা আপনারা ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবেন, এই ডেন্টালের ভর্তি পরীক্ষাও কিন্তু ফেব্রুয়ারি 28 তারিখে অনুষ্ঠিত হবে। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা পরীক্ষা দিবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যেহেতু সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, এই সি ইউনিটের পরীক্ষা কিন্তু 28 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষাও 28 তারিখে হবে, ডেন্টালের ভর্তি পরীক্ষাও 28 তারিখে অনুষ্ঠিত হবে, এবং সাস্টের পরীক্ষাও 28 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে যে কোনো একটা জায়গায় আপনাদের পরীক্ষা দিতে হবে। যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট গুরুত্বপূর্ণ তারা সি ইউনিটে পরীক্ষা দিবেন, যাদের ডেন্টাল গুরুত্বপূর্ণ তারা ডেন্টালে পরীক্ষা দিবেন, আর যাদের ইম্পর্টেন্ট হলো সাস্টে পড়ার তারা কিন্তু সাস্টে 28 তারিখে পরীক্ষা দেওয়া লাগবে। তার মানে তিনটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একই ডেটে কিন্তু পড়ে গেছে। তারপরেও ফেব্রুয়ারি শেষের দিকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির ভিতরে অনুষ্ঠিত হবে, আর এই এমআইএসটির পরীক্ষা তো 22 তারিখে অনুষ্ঠিত হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে এবছরে আবেদন ফিটা কত। তো যারা A1 ইউনিট, আপনারা জানেন যে এ ইউনিটের মিলে দুইটা ইউনিট আছে, একটা হলো A1 ইউনিট। এই A1 ইউনিটের আবেদন ফি হলো 1250 টাকা। A2 ইউনিট যেখানে মিলে আর্কিটেকচার সাবজেক্টটা আছে এটার আবেদন ফি হলো 1450 টাকা, আর বি ইউনিটের আবেদন ফি হলো 1200 টাকা। এবং সাস্টে এবছর যেটা সবচেয়ে বেশি সুখবর আপনাদের জন্য, এই সাস্টের পরীক্ষা শুধুমাত্র যে আপনাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিতে হবে তা না, আপনি এই শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার আপনি ঢাকা থেকে সাস্টের পরীক্ষা দিতে পারবেন, চট্টগ্রাম থেকে সাস্টের পরীক্ষা দিতে পারবেন, রাজশাহী থেকে সাস্টের পরীক্ষা দিতে পারবেন, সাস্টের ক্যাম্পাসে তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটা বিভাগীয় শহরেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর কোনগুলা সেটা এখনও নির্ধারণ করা হয়নি, যখনই সাস্ট এই জিনিসটা জানাই দিবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। তবে কনফার্ম আপনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। যেহেতু সাস্ট নতুন করে তারিখ প্রকাশিত করে ফেলছে এবং এই তারিখে পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি, সো আপনাদের উচিত হলো এখন ভালো করে প্রস্তুতি নেওয়া। বিশেষ করে সাস্ট নিয়ে অনেকে টেনশনের ভিতরে থাকেন, সাস্টের কোশ্চেন কঠিন হয় না সহজ হয়, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন। আমি একটা কথা বলবো, সাস্টের জন্য আলাদাভাবে প্যানিক না হয়ে আপনি আগে অধ্যায়ভিত্তিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, আর এক্সট্রা সাস্টের জন্য ভালো করার জন্য আপনি সাস্টের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেটা সলভ করেন। বিশেষ করে সাস্ট যখন আগে এককভাবে ভর্তি পরীক্ষা নিত তখন যে প্রশ্নগুলো আসছে অধ্যায়ভিত্তিক সেই প্রশ্নগুলো সলভ করেন, আর নর্মালি ভার্সিটির যে প্রিপারেশন নিয়েছিলেন সেই প্রিপারেশন নেন, এক্সট্রা জাস্ট সাস্টের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করবেন। এবং মাথা রাখবেন সাস্টের প্রশ্ন যে মঙ্গল গ্রহ থেকে আবিষ্কার করে প্রশ্ন করবে ব্যাপারটা এরকম না, আপনাদের বইয়ের কনসেপ্টগুলো নিয়েই কিন্তু প্রশ্নটা করবে, এই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। এই জন্য যারা চাচ্ছেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করে কনসেপ্টগুলো ক্লিয়ার করা তারা চাইলে আমাদের ভার্সিটি কক গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন, কারণ এখানে ভর্তি হলে আপনি অধ্যায়ভিত্তিক ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা অধ্যায়ের বেসিক,
কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের যেমন ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথে অনেক দুর্বল থাকেন ম্যাথের ক্লাসগুলোও এই কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন। এবং এই কোর্সে কিন্তু স্যারে ভর্তি চলতেছে, যদিও এই কোর্স ফি 2000 টাকা, তবে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এইটার 20 তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখের ভিতরে যদি আপনি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে আপনি 2000 টাকার কোর্সটা আপনি 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 1500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফ, এই সাজেশনের পিডিএফটাও পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের এখানে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য এক্সাম বেস আছে, এক্সাম বেসের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আমাদের এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে। এবং এক্সাম বেসে ভর্তি হলে আপনি 100টার উপরে পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো এই হলো সাস্টের নতুন ভর্তি পরীক্ষার তারিখ জানাই দিলাম। আশা করি যেহেতু সাস্টের তারিখ ফাইনালি জানাই দিচ্ছে, তো আপনাদের উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া। ভালো করে প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।